আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প উপকরণে ডিম ছাড়া ভেজিটেবল নুডলস রান্নার রেসিপি। খুব সহজেই অল্প সময়ে এই রান্নাটি করা যায়, খেতেও অসম্ভব মজার হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। এই নুডলসটি রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটা হাঁড়িতে 6 কাপ পানি দিয়ে চুলার আঁচটা ফুল আঁচে রেখে দিয়ে দিলাম সামান্য লবণ। তারপর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। তো যখন এরকম টকবগিয়ে বলক চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে 300 গ্রাম নুডলস। আর নুডলসেরটা আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর নুডলসটা দেওয়ার পর এখন চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখে 3 মিনিট সিদ্ধ করে নিব। 3 মিনিটের চেয়ে বেশি সময় ধরে সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। 3-4 মিনিট সিদ্ধ করে নিলে হবে। তারপর আমি একটা ছাঁকনিতে ছেঁকে একবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এখানে হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর একটার গায়ে যেন একটা না লেগে থাকে তাই এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই তেলটা মাখানোর কারণে কিন্তু একটা নুডলস আর একটা নুডলসের সাথে লেগে যাবে না। তো এখন আমার এটা মাখানো হয়ে গিয়েছে। আর এই নুডলসে আমি আজকে সবজি দিয়ে রান্না করব। এই দুইটা সবজি দিয়ে এখানে গাজর আমি নিয়েছি ঠিক এরকম লম্বা করে মোটা করে কুচি করে নিয়েছি হাফ কাপ। ক্যাপসিকাম নিয়েছি আমি এখানে সবুজ ক্যাপসিকাম একটু লম্বা করে তারপর মোটা করে কুচি করে নিয়েছি। আপনার লাল হলুদ দুইটা দিতে পারেন কিংবা 3 ধরনের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 3টি মাঝারি সাইজের। আর রসুন কুচি 4টি বড় রসুন কোয়া আমি এরকম চিকন করে কুচি করে নিয়েছি। তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে যাওয়ার পর 1.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিটা সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব এখানে রসুন কুচি। পেঁয়াজ কুচিটা যে একদম কড়া করে ভেজে তারপর রসুন কুচি দিতে যাবেন না, সামান্য একটু ভেজে নেওয়ার পর রসুন কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে এখন ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আর আমি কিন্তু একদম ব্রাউন কালার করে এই পেঁয়াজ রসুনটা ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার হলেই হবে। বেশি ব্রাউন কালার করে ভাজলে ভালো লাগবে না খেতে, তাই একটু হালকা যখন কালার চলে আসবে তখন আমি অন্য সবজিগুলো অ্যাড করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচগুলো একটু মোটা করে 3টি কাঁচামরিচ এখানে দিলাম একটু মোটা করে কুচি করে। তো কাঁচামরিচ কুচিটা দেওয়ার পর নেড়েচেড়ে যখন ঠিক এরকম হালকা একটু কালার চলে এসেছে দিয়ে দিলাম গাজর কুচি। গাজর কুচিটা দেওয়ার পর প্রায় 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যেহেতু সিদ্ধ করার সময় নুডলসে লবণ দেওয়া ছিল। তারপর আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর গাজর কুচিটাকে এখন আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। তারপর আমি এই সব কিছু একসাথে নেড়ে রান্না করে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। বেশি সময় ধরে রান্না করলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে, তাই 2 মিনিট রান্না করে নিলে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিট আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখে রান্নাটা করে নিচ্ছি। আর এই পুরো রান্নায় কিন্তু আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখে রান্না করছি। তো 2 মিনিট পর আমি যে নুডলসগুলো তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সবগুলো নুডলস। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিলাম এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স। তো এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তেলটা মাখানোর কারণে নুডলসটা কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঠান্ডা হওয়ার পর। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে রান্না করে নিলে কিন্তু এই নুডলসটি রান্না হয়ে যাবে। তো প্রায় 3 মিনিটের মতো আমি এভাবে নেড়ে চেড়ে নুডলসটি রান্না করে নিয়েছি। আর অবশ্যই এই রান্নাটি কিন্তু ফুল আঁচে রেখে রান্নাটা করতে হবে। তো এই যে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এই নুডলসটি রান্না করে নিয়েছি। রান্না কিন্তু হয়ে গিয়েছে, তো প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত জড়জড়ে হয়েছে আর রান্নাটা কত সহজ দেখেই বুঝতে পারছেন। ডিম ছাড়া চিকেন ছাড়া খুব অল্প উপকরণে আমি আপনাদের সাথে আজকের এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আমার আজকের এই নুডলসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।